दुर्गापुर में राजनीतिक सौहार्द की मिसाल सामने आई है। कथित तौर पर कब्जाए गए तृणमूल श्रमिक संगठन के कार्यालय को स्थानीय बीजेपी नेताओं ने वापस लौटा दिया है। बीजेपी मंडल अध्यक्ष बुद्धदेव मंडल के नेतृत्व में पार्टी प्रतिनिधियों ने कार्यालय से बीजेपी का झंडा हटाकर तृणमूल का झंडा लगाया और ताला खोलकर कार्यालय तृणमूल कार्यकर्ताओं को सौंप दिया। बीजेपी नेताओं ने दावा किया है कि यह कब्जा पार्टी द्वारा नहीं बल्कि अन्य दलों से आए कुछ लोगों ने किया था। वहीं तृणमूल कार्यकर्ताओं ने कार्यालय वापस मिलने पर संतोष जताया। না, এটা বলা ভুল। দেখেন, বাংলার মানুষ যাকে রায় দিয়ে এনেছে, ভারতীয় জনতা পার্টিকে রায় দিয়ে এনেছে, এটা অস্বীকার করা যাবে না। এটা আমরা মেনে নিচ্ছি, হ্যাঁ, এবং এটা মানতেও হবে। আমাদের বাংলার মানুষ রায় দিয়েছে, কিন্তু এই যে ঘটনা ঘটিয়েছে এটা হচ্ছে সিপিএম থেকে আসা কিছু হারমাস বাহিনী এবং পাঁচিলে বসা টিএমসি এবং সিপিএম এর হারমাস বাহিনীর এই ঘটনাটা ঘটিয়েছে। এর জন্যে আমাদের তরুণ বন্ধু বলেছে, আমার তরুণ বন্ধু হয়, বলেছে যে এর জন্য যা ব্যবস্থা নেওয়ার ওকে বলেছি ও নেবে। কে তরুণটা কে? হ্যাঁ, তরুণ আমাদের বিজেপির কর্মী, বিজেপির কার্যকর্তা, বিজেপির কার্যকর্তা। কাজ করে। হ্যাঁ, একই ফ্যাক্টরিতে আমরা কাজ করি কাজ একসাথে। করে, ঠিক আছে? তো আমরা এখানে আজকে কি হলো? আজকে বল। আজকে খুবই ভালো হলো, তরুণ আমাদের হাতে পুনরায় পার্টি অফিসটা ফিরিয়ে দিল। এই জন্য আমরা খুবই খুশি। হ্যাঁ, এই পার্টি অফিসটা প্রচুর কষ্ট করে আমরা এমপ্লয়িরা করেছিলাম। এই পার্টি অফিসটা আজকের না, 2021 সালে কনস্ট্রাকশন করেছি আমরা। এই যে আজকে দাঁড়িয়ে তারা যে চাবিটা আপনাকে ফেরত দিল, কেমন লাগছে? এটা খুবই ভালো লাগছে আমাদের। সারা পশ্চিমবঙ্গে মানে এই একই বার্তা গেল যে এখানে আমরা বিরোধী হিসাবে থাকলেও আমাদের কোনো কেউ অশান্ত করতে আসবে না। এটাই বার্তা, শান্তির বার্তা। আমরা একসাথেই চলবো, একসাথে উন্নতির জন্য। কোনো রাজনীতি হয়, কর্মীদের মধ্যে কোনো রাজনীতি হয় না। শ্রমিকরা যাকে চয়েস করবে সেই থাকবে। তো এটা তো সাধারণ পার্টির বিষয়, এটা শ্রমিকদের আইনটিউসি পার্টি। শ্রমিকরা আমাদের কাছে আছে, তো সেইখানে দাঁড়িয়ে আমরা তো বাকি এমপ্লয়িদের মতো কিছু করতে চাই না বা বলতে চাইছি না। আমরা আমাদের মতো আছি, আমরা আমাদের মতো অফিস খুলে আছি। তো এই বার্তা যেটা দিয়েছে বিজেপি, সত্যি আমরা কৃতজ্ঞ তরুণ দাসের প্রতি। আমরা এটাই বলতে চাই। এখন কি চাইছেন? চাইছি আগামী দিনে যেন আমরা একসাথে থেকে এরকম সন্ত্রাসের বিরুদ্ধে যেন কোনো কার্যকলাপ না হয়। এটা এই ফ্যাক্টরিতে একটা হিস্ট্রি আছে। শান্তির পরিবেশ যদি সিপিএম কংগ্রেস 0 সিট নিয়ে 0 আসন রাজ্যে একটা আসন নিয়ে বিরোধিতা করতে পারে, আমরা তো বিরোধী হিসেবে 80টা আসন পেয়েছি। তো আমরা বিরোধী আসনে বসেই আমরা শ্রমিকদের দাবি দাবা আদায় করি। এই যে আপনারা বলছিলেন যে পাঁচিলে বসা কিছু টিএমসি কর্মীরা করছে, পাঁচিলে বসা টিএমসি বলতে পাঁচিলে বসা টিএমসি কর্মী বলতে এরা সুবিধাবাদী কিছু শ্রমিক প্রত্যেক জায়গায় আছে, আমাদের এখানেও আছে, যারা সিপিএম এর সময় সিপিএম করেছে, টিএমসির সময় টিএমসি সুযোগ সুবিধা নিয়েছে। আর বিজেপি যখন সরকারে এলো, তারা রাত 12টার সময় আবির মেখে ওরা প্রত্যেকে একটা অশান্ত পরিবেশ তৈরি করতে চায় এখানে। আমরা তাদের এগেনস্টে। আজকে বিজেপি যে কার্যক্রম করেছে, বিজেপি যে আমাদের একটা দৃষ্টান্তমূলক নজির তৈরি করেছে, তার জন্য আমরা কৃতজ্ঞ। আমার নাম রজিত মহাপাত্র। আমার নাম পার্থজিৎ মহাপাত্র। 4 তারিখে বাংলার জনগণ বিপুল রায়ে বিজেপি সরকার এসেছে, তো আমরাও সেটা সহমত পোষণ করেছি। আমরা রায় মেনে নিয়েছি, বাংলার মানুষের যে ভোটদান করেছে সেই রায় মেনে নিয়েছি। কিন্তু 4 তারিখের পর এক অদ্ভুতপূর্ব দৃষ্টান্ত তৈরি হলো জি ফ্যাক্টরি গেটের সামনে। সেটা হলো যারা দীর্ঘদিন সিপিএম এর সময় সিপিএম করে এসেছে, টিএমসির সময় টিএমসি সমস্ত সুযোগ নিয়েছে, তারাই 4 তারিখে রাত 12টার সময় তারা বিজেপির আবির মেখে এই পার্টি অফিসে ঢুকে করে আমাদের পার্টি অফিসের ভেতরে চেয়ার টেবিল যা ছিল সমস্ত জায়গায় জ্বালিয়ে দিয়েছে। তো এটা আমাদের এখানকার কার্যকর্তা, বিজেপির কার্যকর্তা যে তরুণ দাস, তো উনাকে আমি বলি, আমরা সবাই মিলে বলি যে বিরোধী হিসাবে তো আমরা 80টা আসনের অংশীদারি আছি, তো বিরোধী হিসাবে সিপিএম কংগ্রেস যদি 0 আসন নিয়ে পশ্চিমবঙ্গের মধ্যে এখনই বিরোধিতা করে দিতে পারে, তো আমরা কেন করতে পারবো না? সেই হিসাবে বিজেপির নেতৃত্বরাও রাজ্য থেকেও বার্তা দিচ্ছে যে কোনো জায়গায় পার্টি অফিস বন্ধ করা যাবে না। তো বাপ্পা আমাদের সাহায্য করেছে, বাপ্পা আমাদেরকে বলেছে না চাবি তোমাদের সবার সামনে ফিরিয়ে দেবো। সেই হিসাবে আমরা বাপ্পার প্রতি খুবই কৃতজ্ঞ, তরুণ দাসের প্রতি খুবই কৃতজ্ঞ। আমরা আজকে ফেরত দিয়েছে আমাদের সবাইকে, এমপ্লয়িকে এনে আমরা যতজন আছি পার্মানেন্ট স্টাফ, কন্ট্রাকচুয়াল, আমাদের খুব ভালো লাগছে যে আমরা নিজের অধিকার বিরোধী হিসাবে প্রতিষ্ঠা করতে পারবো। না, আর দাবি দাবা এমনি কারখানাতে এমনি শান্তিশিষ্ট পরিবেশ বজায় থাকুক। আমরা প্রত্যেকে এখানে বন্ধু, যে বিজেপি করে সিপিএম করে তা বলে এটা নয়, কিন্তু আমরা সুবিধাবাদী
ছেলেদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে সুবিধা করে কাউকে কালিমালিপ্ত করে কোনো লাভ হবে না। আমরা এখানে শ্রমিকরা সব একই আছি। আপনার নাম? রঞ্জিত মহাপাত্র। 4 তারিখ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। আজ সারা পশ্চিমবঙ্গবাসী ভারতীয় জনতা পার্টিকে দু হাত ভরে আশীর্বাদ করেছে। তারপরে কিছু কিছু জায়গায় প্রচুর মানুষ বিজয় মিছিল বের করেছে, বাইক র্যালি বের করে বিভিন্ন পার্টি অফিস দখল করেছে। সেখানে এরা বিভিন্ন জায়গায় যারা যারা ছিল সেখানে বিজেপি কজন কার্যকর্তা ছিল। এখানে বিজেপি আমরা এখানে 2জন পার্টি করতাম, এখানে 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 দুজন পার্টি করতাম। সেখান থেকে প্রচুর মানুষ এসছে, বিজয় মিছিল গেছে, কেউ অনেককে এখানে দখল করে নিয়েছেন, বিজেপি ফ্ল্যাগ লাগিয়ে দিয়েছেন, একদম যা অনেক অনেক জায়গায় দখল করেছেন। আজকে আমাদের কাছে খবর এলো, খবর আসার সাথে সাথে আমরা সবাই এসেছি, জেলা নেতৃত্ব থেকে শুরু করে এই মণ্ডলের 2 সাধারণ সম্পাদক সুরঞ্জন দা, আমাদের প্রফুল্লদা, আমাদের এখানেই আমাদের স্টাফ, আমরা দীর্ঘদিন ধরে এখানে বিজেপি করছি। সমীর গড়াই আছে, এই শোভন কেস, রাজীব দা থেকে শুরু করে সবাই এখানে প্রত্যেক ওয়ার্ডের কার্যকর্তা নেতৃবৃন্দ আমরা এখানে উপস্থিত হয়ে আজকে তাদের হাতে চাবি তুলে দিলাম খুলে। আর যে ফ্ল্যাগগুলো যারা লাগিয়েছিলাম আমরা খুলে দিলাম। আমরা এটা বলতে চাই যে পশ্চিমবঙ্গের আমরা চাই যে গৌরব ফিরিয়ে দিতে, যে যার মতো পার্টি করতে পারে। হ্যাঁ, এটা শান্তির বার্তা। যে মোদিজি আমাদের বলেছেন যে হিংসা মুক্ত পশ্চিমবঙ্গ আর হিংসা মুক্ত রাজনীতি, সেই মূল মন্ত্রে আমরা চাই যে যার মতো পার্টি করুক, যে যার রাজনীতি করুক। আর এখানে সবাই রাজনীতি করার অধিকার আছে, তাই আমরা তাদেরকে ফিরিয়ে দিলাম। তারা তাদের মতো রাজনীতি করবে, আমরা আমাদের মতো রাজনীতি করব। আমরা আমাদের ভালো বার্তা মানুষের কাছে পৌঁছাবো আগামী দিনে, ওরা ওদের মতো রাজনীতির বার্তা পৌঁছাবে, মানুষ যাকে আবার গ্রহণ করবে। তাই মানুষকে রায় মেনে নিয়ে আমরা তাদেরকে তাই ফিরিয়ে দিলাম। আর বার্তা দিতে যাই সবাই শান্তপ্রিয় থাকুক, সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক, এই নিজের দল করে। আপনার নাম? তরুণ দাস, দুর্গাপুর পূর্ব বিধানসভার কর্মী। বিজেপি দখলদারি রাজনীতিতে বিশ্বাস করে না। আর তৃণমূল বা সিপিএম থেকে কিছু আগত লোক যে তৃণমূলের যে কালচার, যে সংস্কৃতি, দখল করা, লোককে মারধর করা, 4 তারিখের রেজাল্টের পর যাদের আমরা চিনিও না সেরকম কিছু তৃণমূলের দুষ্কৃতী, তৃণমূলের কর্মী সমর্থক রাতারাতি বিজেপি সেজে এই ধরনের কাণ্ড কারখানা তারা পশ্চিমবঙ্গব্যাপী, তার সাথে দুর্গাপুরেও চালাচ্ছে। তার একটা উদাহরণ এই এবিএল এর যে কার্যালয়টা, সেই কার্যালয়টা ভেবেছিল আমরা দখল করে নেতা হয়ে যাব। আমাদের রাজ্য সভাপতি খুব পরিষ্কার বার্তা দিয়েছে, এখন দলে কাউকে নেওয়া যাবে না, কোনো তৃণমূলের নেতাকে নেওয়া যাবে না। আর আবির মেখে রাতারাতি বিজেপি হওয়াও যায় না। বিজেপি সিদ্ধান্ত নেবে বিজেপি কাকে দলে নেবে, কাকে নেবে না। তাই আমরা যখন খবর পাই, আমাদের রাজ্য সভাপতির নির্দেশ এবং আমাদের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় আমাদের জানায় যে এরকম একটা ঘটনা ঘটেছে, তোমরা দেখো কারা এই কাজটা করেছে। আমরা তৎক্ষণাৎ খোঁজ খবর লাগাই এবং তাদের কাছ থেকে চাবি সংগ্রহ করে আজকে তৃণমূলের যে শ্রমিক সংগঠন তাদের হাতে সেই চাবি তুলে দিয়ে আমরা বার্তা দিতে চাইছি, বিজেপি পশ্চিমবঙ্গে পরিবর্তন চেয়েছে। আর পশ্চিমবঙ্গে দখল মুক্ত, ভয় মুক্ত এক পরিবেশ গঠন করে পশ্চিমবঙ্গের পুরনো যে আমাদের সংস্কৃতি, সেই সংস্কৃতি ফিরিয়ে আনার অঙ্গীকার যে আমাদের রাজ্য সভাপতি নিয়েছেন, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিয়েছেন, তা প্রতিষ্ঠা করতে আমরা বদ্ধপরিকর। আমার নাম বুদ্ধদেব মণ্ডল। এই মণ্ডলের অর্থাৎ দুর্গাপুর পূর্ব 3 নম্বর মণ্ডলের আমি ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট।